সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন ২৬,০০০ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী। তাতেই কিন্তু রীতিমতো হাহাকার পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে। শিক্ষকদের কান্না, বুক ফাটা আর্তনাদ। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের, অযোগ্যদের চাকরি গেছে সেটা ঠিক আছে, কিন্তু যারা যোগ্য তাদের যে চাকরি গেল সেই ক্ষতিপূরণটা কে দেবে প্রশ্ন উঠে গেছে। এই দায় কার? এই দায় সম্পূর্ণ রাজ্য সরকারের দিকেই কিন্তু ঠেলে দিচ্ছেন বিভিন্ন মহল, এমনকি বিরোধীরা রাজ্য সরকারকে আক্রমণ শানাতে শুরু করেছেন। সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্ট বারবার দাবি করছিল যোগ্য অযোগ্য আলাদা করে লিস্টেজ দিন, কারা যোগ্য কারা অযোগ্য পৃথক করুন, চাল থেকে কাঁকড় বাছুন, তবেই গোটা প্যানেলটাকে বাঁচানো সম্ভব। প্রধান বিচারপতি স্পষ্ট করেছিলেন, আমি শুধুমাত্র দুটো বিষয় দেখব, এক হয় গোটা প্যানেলটা বাতিল করব, তা না হলে যদি যোগ্য অযোগ্য আলাদা করা যায় এবং প্রমাণ সহ যদি আলাদা করা যায় তবেই যোগ্যদের চাকরি বাঁচবে এবং অযোগ্যদের চাকরি বাতিল হবে। কিন্তু যোগ্য অযোগ্যদের বাছাই হবে, এই বাছাইয়ের যে মেন মাপকাঠি ওএমআর সিট, সেই ওএমআর সিটই তো নষ্ট করে দেওয়া হয়েছে। এমনই কিন্তু পর্যবেক্ষণ ছিল প্রধান বিচারপতি। তখনই কিন্তু একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল প্রধান বিচারপতির মন্তব্যে যে যোগ্য অযোগ্য ঢাকি সমেত বিসর্জন একেবারে হয়ে যাবে। 2016 সালের প্যানেল বাতিল হতে চলেছে, কারণ হাইকোর্ট তো এমনি এমনি রায় দেয়নি, হাইকোর্ট তো জেনে বুঝেই রায় দিয়েছে। এমনই মন্তব্য করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না বারবার। তার মধ্যেই অবশেষে আশঙ্কাই সত্যি হয়েছে, অবশেষে 26,000 শিক্ষক শিক্ষিকা 2016 সালের গোটা প্যানেল বাতিল হয়ে গেছে। আর এই প্যানেল বাতিলের পরপরই কিন্তু এবার বিস্ফোরক দাবিতে তোলপাড় একেবারে গোটা রাজ্য। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করতে শুরু করে দিয়েছেন বিরোধীরা। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী একেবারে বিস্ফোরক দাবি তুলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে এই দুর্নীতি হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে, গ্রেপ্তারির দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তার মধ্যে এবার ফের বিস্ফোরক দাবিতে একেবারে তোলপাড় গোটা রাজ্য রাজনীতি। অযোগ্যদের বাঁচাতে যোগ্য অযোগ্যদের আলাদা করেনি রাজ্য। যোগ্য অযোগ্যদের আলাদা করতে পারতেন মুখ্যমন্ত্রী নিজেই, কিন্তু অযোগ্যদের বাঁচাতে যোগ্য অযোগ্যদের আলাদা করেনি। এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে এবার গোটা রাজ্যে শোরগোল ফেলে দিলেন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এসএসসির চাকরি বাতিলের পর থেকে কিন্তু বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম মন্তব্য, বিভিন্ন রকম দাবি উঠে আসছে। তার মধ্যেই আদালতের নির্দেশে যে বাগ কমিটি যে তদন্ত করে রিপোর্ট দিয়েছিল এই এসএসসির নিয়োগ দুর্নীতি নিয়ে, সেই রিপোর্টে কিন্তু ছত্রে ছত্রে দুর্নীতির তথ্য ছিল। তার মধ্যেই সেই বাগ কমিটিকে সামনে রেখে এবার যে বিস্ফোরক দাবি সামনে এলো, বিস্ফোরক তথ্য সামনে এলো, তাতেই কিন্তু চরম চরম অস্বস্তিতে ফের রাজ্য সরকার। এসএসসি 2016 সালের প্যানেল বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায় অনেকেই মনে করিয়ে দিচ্ছে বাগ কমিটির রিপোর্টের কথা। প্রায় 3 বছর আগে 2022-এর 11ই এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দিয়েছিল অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন অনুসন্ধান কমিটি, যাদের রিপোর্টে ছত্রে ছত্রে ফুটে উঠেছিল শিক্ষা নিয়ে কীভাবে দুর্নীতি হয়েছে এই রাজ্যে। বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন, স্বচ্ছ অস্বচ্ছ যোগ্য অযোগ্য চাল আর কাঁকড় এটাকে আলাদা করতে পারত মুখ্যমন্ত্রী নিজেই, তৃণমূল কংগ্রেস পর্ষদ তার সরকার, কিন্তু তারা সেটা করেননি কিছু দুর্নীতিগ্রস্ত লোককে বাঁচানোর জন্য। পুরো নিয়োগ প্রক্রিয়ায় দূষিত হয়ে গেছে এবং এমনভাবে দূষিত ও কলুষিত হয়ে গেছে যে সংশোধনের রাস্তা নেই। 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল করতে গিয়ে এমনই মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। অর্থাৎ আবারও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিকেই দায় ঠেলে দিলেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্যসভার সাংসদ। চাল থেকে কাঁকড়, যোগ্য অযোগ্য আলাদা করতে পারত মুখ্যমন্ত্রী নিজেই। মুখ্যমন্ত্রী চাইলে ঠিক আলাদা হয়ে যেত, কারণ কারা যোগ্য কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে সবই জানতো রাজ্য। এসএসসি কিন্তু অযোগ্যদের বাঁচাতে যোগ্য অযোগ্যদের আলাদা করা হয়নি, এমনই কিন্তু বিস্ফোরক দাবি তোলা হলো। অযোগ্যদের জন্য চাকরি হারাতে হয়েছে রাজ্যের হাজার হাজার যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। কিন্তু ঠিক কিভাবে হয়েছিল সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এই ক্ষেত্রে অনেকেই মনে করিয়ে দিচ্ছে বাগ কমিটি রিপোর্টের কথা, যেখানে ছত্রে ছত্রে ফুটে উঠেছিল শিক্ষা নিয়ে কিভাবে ব্যাপক দুর্নীতি করা হয়েছে। 2022-এর 11ই এপ্রিল এসএসসির গ্রুপ ডির নিয়োগ দুর্নীতি মামলায়
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রিপোর্ট পেশ করেছিল অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন অনুসন্ধান কমিটি, যা বাগ কমিটি রিপোর্ট নামে পরিচিত। প্রায় ১,৫০০ পাতার সেই রিপোর্টের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, বাগ কমিটির সেই রিপোর্টে দাবি করা হয়েছিল দুর্নীতিতে সরাসরি যুক্ত ছিলেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুমতিতে যুগ্ম সচিব যে ৫ সদস্যের কমিটি গঠন করেছিল তা সম্পূর্ণ বেআইনি। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন অনুসন্ধান কমিটি রিপোর্টে আরও দাবি করা হয়েছিল ৬০৯টি ভুয়ো সুপারিশপত্র দেওয়া হয়েছিল। সেই সুপারিশপত্রের হিসেব রাখার জন্য আলাদা রেজিস্টার ছিল। এসএসসি চেয়ারম্যানকে অন্ধকারে রেখেই সেই সুপারিশপত্র দেওয়া হতো। বাগ কমিটির ১,৫০০ পাতার চাঞ্চল্যকর রিপোর্ট এসেছিল সংবাদ মাধ্যমের হাতেও। সেখানে উল্লেখ করা হয়েছিল, অনুসন্ধান কমিটির সামনে পেশ হওয়া নথিতে দেখা যায় প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরে এবং নতুন প্যানেল আপলোড হওয়ার আগে বেশ কিছু প্রার্থীর র্যাঙ্ক পরিবর্তন করা হয়েছে। সুপ্রিম কোর্টের বৃহস্পতিবারের রায়ের কপিতেও উল্লেখ করা হয়েছে, স্ক্যান করা ওএমআর সিটের মিরর কপি সংরক্ষণ করেনি এসএসসি। এসএসসির কম্পিউটার সফটওয়্যারে থাকা নম্বর এবং নয়ডার পঙ্কজ বানশালের অফিস থেকে উদ্ধার করা 3টি হার্ড ডিস্কে পাওয়া তথ্যের মধ্যে উল্লেখযোগ্য অসঙ্গতি রয়েছে। আর 3 বছর আগে হাইকোর্টে জমা দেওয়া রঞ্জিত কুমার বাগের অনুসন্ধান কমিটির রিপোর্টে ওএমআর সিট নিয়েও মারাত্মক তথ্য তুলে ধরা হয়েছিল। সেখানে দাবি করা হয়েছিল, প্রাথমিকভাবে উত্তরপত্র বা ওএমআর সিট মূল্যায়নের জন্য নাইশাক কমিউনিকেশন প্রাইভেট লিমিটেডকে বরাদ দেয় এসএসসি। পরে ওই সংস্থাকে কালো তালিকাভুক্ত করে এনডি ইনফোসিস্টেম সংস্থাকে আনা হয়। নিয়ম অনুযায়ী অন্য সংস্থাকে বরাদ দিতে হলে বোর্ড মিটিং করতে হতো, কিন্তু এক্ষেত্রে এসএসসির তরফে কোনো রকমের বোর্ড মিটিং ছাড়াই অন্য সংস্থাকে বরাদ দেওয়া হয় দুর্নীতির মাধ্যমে। তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার বয়ান থেকে জানা যায়, সংস্থা বদলের জন্য কোনো বোর্ড মিটিং হয়নি। দুটি সংস্থাই অনুসন্ধান কমিটির কাছে জানায় তারা কোনো পুনর্মূল্যায়নের কাজ করেনি। ফলে পুনর্মূল্যায়ন ছাড়াই একাধিক প্রার্থীর নম্বর কী করে বাড়ল তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের অনুসন্ধান কমিটি। এখন অযোগ্যদের সঙ্গে যোগ্যদেরও চাকরি বাতিল হয়ে গেল, কিন্তু এর দায় কার? কে নেবে এর দায়? এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে। দায় কি রাজ্যের প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলে বারবার কিন্তু সরব হয়েছেন বিভিন্ন মহল সরব হয়েছেন। তার মধ্যেই এবার কিন্তু আঙুল তোলা হচ্ছে রাজ্যের দিকে, রাজ্য সরকারের মাথা মমতা ব্যানার্জির দিকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাইলে চাল থেকে কাঁকড় আলাদা করতে পারতেন, এমনই কিন্তু দাবি করলেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্যসভার সাংসদ। শুধুমাত্র অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্য অযোগ্য আসল লিস্ট জমা দেওয়া হয়নি, আলাদা করা হয়নি, এমনই কিন্তু বিস্ফোরক দাবি। তার মধ্যেই রঞ্জিত কুমার বাগের যে নেতৃত্বাধীন কমিটি যে সমস্ত রিপোর্ট দিয়েছিল, সেই রিপোর্টের সাথে কিন্তু এসএসসির যে দুর্নীতি, সেই দুর্নীতির সিবিআই তদন্তের রিপোর্টে অনেক মিল আছে। অর্থাৎ বাগ কমিটির রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু গোটা প্যানেলটাই বাতিল হয়ে গেল। এবার আগামী দিনে কি হতে চলেছে? যারা যোগ্য তারা কি চাকরি ফিরে পেতে পারবেন? এবং সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করলে ফের কি প্রধান বিচারপতির নির্দেশকে পাল্টে দেওয়া যাবে? কি হতে চলেছে আগামী দিনে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 7 তারিখ নেতাজি ইন্দোরে সমস্ত বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের ডেকেছেন, সেখান থেকে কি ঘোষণা করবেন? কিন্তু আইনের বেড়া জালে তো সবাই আটকে। কিছু কি করতে পারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগ্যদের বাঁচাতে? নাকি দিনের শেষে যোগ্য অযোগ্য সব মিলেমিশে একাকার, সবার চাকরি বাতিলই হয়ে যাবে? এবং যা কম্পিটিশন, এরপর তাদের পরীক্ষা দিয়ে এই কম্পিটিশনের মধ্যে চাকরি পাওয়াও কিন্তু একটা দুষ্কর ব্যাপার, এমনই মনে করছে সমস্ত পক্ষ। তাই আগামী দিনে কি হতে চলেছে, এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে মেন মাথা কারা, কাদের নির্দেশে এই সমস্ত কাজ হয়েছে, কেন চাল থেকে কাঁকড় আলাদা করা গেল না, এই প্রশ্নের উত্তর সিবিআই তদন্ত করে কী তথ্য হাতে পায়, মেন মাথা কবে ধরা পড়ে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।